আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্পেনের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কথা বলবো। আপনারা জানেন স্পেন হচ্ছে একটি ইউরোপের শেনজেন কান্ট্রি, উন্নত মানের একটি দেশ। বাংলাদেশ থেকে অনেকেই আছেন যাদের স্বপ্ন এই দেশটিতে ঘুরতে যাবেন, এই দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে বেড়াতে যাবেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা বাংলাদেশ থেকে স্পেনে ট্যুরিস্ট ভিসা করাতে চাচ্ছে। আপনাদের স্পেনে ট্যুরিস্ট ভিসা করতে হলে কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনারা আমাদের অফিসের মাধ্যম দিয়ে মূলত ভিসাটি প্রসেসিং করালে সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আমাদের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের ট্যুরিস্ট এবং ওয়ার্ক ভিসা নিয়ে আমরা কথা বলবো, ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়ি, আমাদের মূল ভিডিওর দিকে আমরা ফোকাস করি। আচ্ছা, স্পেনের ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের ফার্স্টেই যে ডকুমেন্টসটি দেওয়া লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট দিতে হবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থেকে 1 বছর হতে হবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে টিকিট বুকিং কপি, এবং এরপরে লাগবে হচ্ছে কনফার্মড হোটেল রিজার্ভেশন। আপনারা জানেন বাইরের দেশগুলোতে মূলত ট্যুরিস্ট ভিসা করতে হলে সেই সব দেশের আপনার একটি হোটেল কিন্তু বুকিং দেওয়া লাগে। এবং এরপরে লাগবে হচ্ছে 2 কপি ছবি, যার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে এবং এটা রিসেন্টলি তোলা হতে হবে। যদি পুরানো কোনো ছবি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে। এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের আপডেট হওয়া লাগবে, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। অবশ্যই এই দুইটা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে দরকার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। আবার দেখা যাচ্ছে যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই বা জাতীয় পরিচয়পত্র নেই, কোনো কারণবশত হয়তো হারিয়ে গেছে বা সমস্যার কারণে দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেই কিন্তু হবে, ঠিক আছে। তো অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হওয়া লাগবে, বাংলাতে যদি হয়ে থাকে অ্যানালগ তাহলে কিন্তু হবে না। এখন আপনার লাগবে হচ্ছে টিন সার্টিফিকেট। আপনারা জানেন টিন সার্টিফিকেটটা কি, অবশ্যই আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। যারা মূলত জব করে থাকেন, চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট আপনাদের কিন্তু দেওয়া লাগবে। তার সাথে সেই প্রতিষ্ঠানের এনওসি পেপার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং যারা ব্যবসায়িক আছেন, ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে, সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে। এবং অনেকে বিবাহিত মহিলা আছেন যারা বাইরের বিভিন্ন দেশে যেতে চান, মূলত আপনি যদি স্পেনের ভিসা করাতে চান সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামা অবশ্যই কিন্তু সেটা নোটারাইজ হতে হবে। এবং অনেক সময় দেখা যায় বাচ্চারাও কিন্তু সাথে যেয়ে থাকেন, তাদের ভিসার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। দেখুন, ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়ে থাকে, আপনারা জানেন। তো আপনারা যদি ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমাদের মাধ্যম দিয়ে করিয়ে থাকেন সেক্ষেত্রে অনলি 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করিয়ে দিতে পারবো। যদি আপনি সফট কপি নিতে চান সেক্ষেত্রে আমরা ইমেলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেব, এবং আপনার যে হার্ড কপিটা সেটা কিন্তু আমরা 2 দিনের ভিতরে কুরিয়ার করে আপনার বাসায় আমরা কিন্তু পৌঁছিয়ে দেব, ঠিক আছে। তো বর্তমানে আমাদের অফিস থেকে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচের বিষয় থেকে 5% ডিসকাউন্ট এখন কিন্তু করা হচ্ছে। আপনারা খরচের দিক থেকে কিন্তু 5% এখন কমে আপনারা করতে পারবেন যে কোনো দেশের ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এবং ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হলে অবশ্যই আপনাদের শুধুমাত্র 2টা ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে আপনার পাসপোর্ট, এবং 2 হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই দেশের শুধু নেমটা দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অনলি 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনারা আমাদের মাধ্যম দিয়ে 5% ডিসকাউন্টে কিন্তু করতে পারবেন। এখন কথা হচ্ছে এরপরে যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে স্পেনে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন। এরপরে লাগবে হচ্ছে কভার লেটার। তারপরে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। দেখুন, যেহেতু শেনজেন কান্ট্রি, ট্রাভেল হিস্টোরিটা আপনার অবশ্যই কিন্তু ভালো থাকা লাগবে। কমপক্ষে আপনার 4 থেকে 5টি দেশ কিন্তু ভিজিট করা থাকতে হবে। মানে কথাতে আপনার ট্রাভেল হিস্টোরিটা অবশ্যই একটু স্ট্রং হওয়া লাগবে। সেক্ষেত্রে আপনার এই স্পেনে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ট্রাভেল আইটিনারি। এই ডকুমেন্টসগুলো আপনি যদি আমাদেরকে দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু একটি ট্যুরিস্ট ভিসা স্পেনের আপনারা আমাদের অফিসের মাধ্যম দিয়ে কিন্তু করাতে পারবেন। এবং এর সাথে আরেকটি প্লাস পয়েন্ট আপনাদের আছে, আপনারা যদি আমাদের অফিসের মাধ্যম দিয়ে এই ট্যুরিস্ট ভিসাটি করান সেক্ষেত্রে আপনারা কিন্তু ডকুমেন্টস সাপোর্ট পাবেন। শুধুমাত্র স্পেনের ক্ষেত্রে না, আপনি যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ডকুমেন্টসের সাপোর্ট পাবেন। শুধুমাত্র পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই 4টা জিনিস যদি আপনি দিতে পারেন, বাদবাকি ডকুমেন্টসগুলো আপনাদের যদি সমস্যা থেকে থাকে
থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু এই ডকুমেন্টসগুলো আসলে করিয়ে নিতে পারবেন এক কথাতে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে। স্ক্রিনে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ডিরেক্ট কল দিয়েও কিন্তু কথা বলতে পারেন আপনাদের যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে, এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিসে কথা বলেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভিসাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু আমাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে এবং খুবই অল্প খরচের মাধ্যমে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত কোনো তথ্য নিয়ে আবারও কথা বলবো। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।